প্লট ফ্ল্যাট বিক্রি করে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান তা বুঝিয়ে দেয় না তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এজন্য বিশেষ আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেছেন এর মধ্য দিয়ে প্রতারণা বন্ধ হবে। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। কষ্টের টাকা জমিয়ে রাজধানী ঢাকায় একটু থাকার ব্যবস্থা কিংবা একখণ্ড জমির স্বপ্ন অনেকেরই। সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন টাকা জমা দিয়েও স্বপ্নের ফ্ল্যাট কিংবা জমি বুঝে না পান কেউ। এমন প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত মানুষের সংখ্যা এই রাজধানীতে কম নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও প্রতিদিন এমন প্রতারণার বহু অভিযোগ জমা হয়। এমন অবস্থায় এই ধরনের প্রতারণা বন্ধে কঠোর আইনের প্রয়োগ শুরুর কথা জানালেন ডিএমপি কমিশনার। একেবারে দিচ্ছেন না, হাই হাই কোম্পানি হয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কিভাবে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া যায় এই ব্যাপারে রাষ্ট্র চিন্তা ভাবনা করতে, কারণ জনগণকে তো প্রোটেক্ট করতে হবে, সাধারণ নাগরিকদের তো প্রোটেক্ট করতে হবে। ইতিমধ্যে এই দাবি আমরা দিয়েছি এবং রাষ্ট্র আইন মন্ত্রণালয় অলরেডি এটা নিয়ে কাজ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে। আশা করি এই ব্যাপারে একটা আইন হবে, মানুষ সুবিচার পাবে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহেবের তরফ থেকে দুটো গাড়ি হস্তান্তর করা হয় ডিএমপিকে। সেখানে ডিএমপি কমিশনার বলেন, যারা বছরের পর বছর ধরে এ ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ার কথা 1 বছরে 10-20 বছর দিচ্ছে না, এমনকি মোটেই দিচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই পেশাটাকে, এই ব্যবসাটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যারা এই রিহাব ব্যবসার, এই হাউজিং ব্যবসার নামে দুর্বৃত্তপনা করতে, প্রতারণা করতে মানুষের সাথে, এইগুলোকে আপনারা দমন করেন, আমরা আপনাদের সাথে আছি। অনুষ্ঠানে রিহেবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, প্রতারণার এসব অভিযোগ অনেকটাই কমে আসছে। বলেন, গুটি কয়েক প্রতিষ্ঠানের কারণে পুরো আবাসন প্রতিষ্ঠানের বদনাম তারাও চান না। কিছু কিছু সমস্যা যেগুলা তৈরি হয়, যেগুলো আমাদেরও কন্ট্রোলের বাইরে থাকে, যেহেতু তারা মেম্বার না, তাদের অভিযোগগুলো আমাদের কাছে আসলে আমাদেরও করার কিছু থাকে না। তবে আমাদের সদস্যভুক্ত যারা, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা রিহ্যাব থেকে তাদেরকে ডাকি এবং তাদেরকে নিয়ে বসে একটা সমাধানের ব্যবস্থা করি। অচিরেই রাজধানী ঢাকার ফুটপাত হকার মুক্ত করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। নতুন একটা কাজ আমরা উদ্যোগ নিয়েছি, এটা অচিরেই আপনাদের কাছে ভিজুয়াল হবে, ফুটপাত মুক্তকরণ। এটি আমরা ব্যাপকভাবে করব এবং এটা একেবারে আমি বলবো যে এটা আমার দৃঢ় অঙ্গীকার। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।